দিনটা ছিল বৃহস্পতিবার আর ছিল রথযাত্রা। সকাল সকাল মেয়ে বেরিয়ে গেল স্কুলে। তারপরই আমি লেগে পড়লাম আমার কাজে। স্নান করে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিলাম। তারপরে পনিরটা কাট করে নিলাম। বানাবো পনিরের তরকারি, লুচি আর পায়েস। আসলে প্রত্যেকবার যে বানাই তা নয়, এবারই ফার্স্ট টাইম ছোট্ট গপুকে আর আমার জগন্নাথ দেবকে ভোগ বানিয়ে অর্পণ করলাম। পনিরটা কাট করে একদম রেডি রাখলাম, আর তারপর পায়েসের দুধটা ফুটে উঠলে চাল তো আগেই দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম গুড়টা দিয়ে লাস্টে গুড়টা দিয়ে নামানোর আগে একটু ফুটিয়ে নিলাম। দিয়ে হয়ে গেল পায়েস। তারপরে বসিয়ে দিলাম পনিরের তরকারি আর হবে লুচি। প্রথম বছর এবার রথযাত্রায় এইভাবেই ভোগ নিবেদন করলাম। আসলে প্রত্যেক বছর আমি ছোট্ট গপুকে আর আমার জগন্নাথ দেবকে একটু মিষ্টি দিয়েই ভোগ দিই, কিন্তু এবার জানি না কি হলো, ভাবলাম যে একটু ভোগ বানিয়ে দিই। প্রত্যেকবার তো এরমভাবেই দিই, তো এবার একটু ভোগটা বানিয়ে দিই। পনিরের তরকারিটা প্রায় হয়েই গেল, আর লাস্টে গরম গরম লুচি ভেজে অর্পণ করলাম। তারপরে ছিল বৃহস্পতিবার, তো একই সঙ্গে বৃহস্পতিবারের পাঁচালিটাও কিন্তু করে নিলাম। এভাবেই কাটলো আমার রথযাত্রার দিনটা। সুন্দর করে ঘরে সারা দিন ধরে ভোগ বানিয়ে ছোট্ট গোপাল আর জগন্নাথ দেবকে অর্পণ করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিভাবে করলে। চলো বড় জোরে আজকের মতো টাটা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলা।